ছাতু খেয়ে মোসাম্মদ তান্না খাতুন নামে ২ বছরের শিশু বাচ্চার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত তান্না খাতুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়ন বৈলগাছি গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে। আহতরা হলেন একই পরিবারের মৃত নুরু শেখের মেয়ে নূরজাহান, অন্যজন মানিকের মেয়ে মিথিলা। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রোববার সকালে নূরজাহান ও মিথিলা একই সাথে তাদের ঘরে থাকা ক্রয়কৃত ছাতু খেতে বসে। এমন অবস্থায় মৃত তান্না খাতুনের মা সালমা খাতুন তাদের সামনে আসলে শিশু বাচ্চা ছাতু দেখে খেতে চায়। তখন সালমা খাতুন তার মেয়ে তান্নাকে একটু মুখে দিয়ে খাওয়াতে বলে, আর সেই ছাতু খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু বাচ্চা তান্না। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তান্না খাতুন। অসুস্থ নূরজাহান ও মিথিলাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তদন্তে উপস্থিত ছিলেন বেলকুচি থানার সার্কেল এসপি হুমায়ুন কবির ও বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন। তাদের নির্দেশে পুলিশ প্রশাসন পরীক্ষার জন্য তান্নার লাশ থানায় আনতে চাইলে শিশু বাচ্চার লাশ নিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখে তান্নার বাবা সাদ্দাম হোসেন। পরে ঘর থেকে শিশু তান্নার লাশ আনতে গেলে পরিবারের লোকজন প্রশাসনকে বাধা প্রদান করে, এমনকি জোর করে লাশ আনলে ঘরবাড়িও তাদের শরীরে আগুন ধরিয়ে দিবে বলে আতঙ্ক সৃষ্টি করে। এমত অবস্থায় যেহেতু তাদের কোনো অভিযোগ নেই, তাই তাদের স্বাক্ষর নিয়ে পরিবার ও গ্রামবাসীর অনুরোধে তান্নার লাশ মাটি দেওয়ার অনুমতি দেয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য যে ওই বাড়িতে ২ বছর আগেও স্যালাইন খেয়ে শিশু বাচ্চার মৃত্যু হয়েছিল। আজ আবার শিশু তান্নার মৃত্যু, এতে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুজিত মণ্ডল, সবার কথা।